আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনি হয়তো অবগত আছেন গত কিছুদিন ধরে বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন রকম পোস্ট করে যাচ্ছেন এবং তার মধ্যে অন্যতম যে পোস্ট আছে সেটা হচ্ছে 13 তারিখে ঢাকা লকডাউন। আমরা আজকে আলোচনা করব আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া কিছু পোস্ট নিয়ে। প্রথমে বলি, ঢাকা লকডাউন এটা কি শুধুই গুজব নাকি সত্যিই হতে যাচ্ছে? এ সম্পর্কে আওয়ামী লীগ ভেরিফাই ফেসবুক থেকে পোস্ট হয়েছে এবং তারা তাদের বিভিন্ন মিটিং মিছিলের ফুটেজ তারা সেই পেজে শেয়ার করতেছে। আরও অনেক কিছু শেয়ার করতেছে, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছে বা বর্তমান ক্ষমতায় যিনি আছে ডক্টর ইউনূস, তাকে নিয়েও কটূক্তি করে তাদের ছবি দিয়ে বিভিন্ন রকম আকৃতিতে ধারণ করে অনেক রকম পোস্ট তারা করেছে এবং তারা তাদের দলের কর্মীদের সতর্ক করে একটি পোস্ট করেছেন এবং তাদেরকে কিছু বিষয় নিয়ে গুরুত্ব সহকারে কিছু আদেশ দিয়েছেন। আমরা সেগুলো দেখি, চলুন। সেখানে শুরুতেই লেখা আছে, হটাও ইউনূস বাঁচাও দেশ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল কর্মীরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করছেন বা সংগঠিত হচ্ছেন, সকলেই কৌশলগুলো অবলম্বন করুন। আসুন এবার দেখে নেই কৌশলগুলো কি। আপনাদের নিয়মিত মোবাইল নাম্বার বন্ধ রাখুন, ফোনের লোকেশন সার্ভিস অফ করুন, যেখানে অবস্থান করছেন সেখান থেকে 5 থেকে 10 কিলোমিটার দূরে যেয়ে সিম অফ করুন এবং ফোন এরোপ্লেন মোডে দিন। কোনো প্রয়োজন ছাড়া কারো সাথে নিজেদের লোকেশন শেয়ার করবেন না। যখন মিছিলে নামবেন, প্রতিটি ইউনিট থেকে একাধিক ব্যক্তি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও এই পোস্ট জুড়ে তারা অনেক কিছু লিখেছেন যেগুলো আপনি হয়তো এখন ধারণা করতেই পারছেন। আসুন এবার দেখা যাক আওয়ামী লীগ ছাত্র নেতা কি বলে। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই। এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয়ে কিংবা বিএনপি জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত। আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে, বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে, আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন 13 তারিখে বাংলাদেশে কি হতে যাচ্ছে। এখন যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি সেটা অনেক সময় বাস্তবের সাথে মিলে না, তবে কিছু ফুটেজ কিছু পোস্ট এগুলো তো বাস্তবের সাথে মিলে গেছে। তবে অ্যাকচুয়ালি সেদিন কি হবে সেটা আমরা কেউই জানি না। তবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, আমাদের ধরে রাখতে হবে আমাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং আমাদের সকলকে সকলের অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। এবং এই সকল বিষয় নিয়ে আপনার ছোট্ট একটি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয় ভাবুন।